শিক্ষা নির্ভর হলেও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রেখেছে যে কয়টি ফল ফসল, তার মধ্যে অন্যতম পান। চলতি অর্থবছরে রোগবালাই কম হওয়ায় পান চাষে লাভবান হয়েছেন চাষিরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। রাজশাহীর মোহনপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, খুব সুন্দর পানের বরজে আপনি দাঁড়িয়ে আছেন। জানাবেন যে এবছর জেলায় কি পরিমাণ পান উৎপাদন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, সেটা পূরণ হলো কিনা এবং কেমন দাম পাচ্ছেন? শাফিন, আসলে পানের কথা বললেই নানা উৎসব পার্বণ এবং যে প্রথা প্রচলনগুলো রয়েছে সেগুলোর কথাই মনে পড়ে, এবং এটাকে ভর করেই কিন্তু রাজশাহীর যে কৃষকরা তারা কিন্তু বিশেষ করে আমাদের রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে তার মধ্যে 4টি উপজেলাতে কিন্তু এই পানের বরজের সংখ্যা অত্যন্ত বেশি। প্রায় 39,000-এরও বেশি পানের বরজ রয়েছে এই কয়েকটি উপজেলাতে, এবং সেখানে কিন্তু কৃষকরা চাষ করছেন এই সমস্ত পান, এবং বিভিন্ন ধরনের পান রয়েছে, ছাঁচি পান, ঝাল পান, মিষ্টি পান। এর মধ্যে কিন্তু পান রাজশাহীর এই পান জিআই যে সনদ সেটিও পেয়েছে। একটু আপনাকে দেখাতে চাই যে এই যে সবুজ সতেজ যে পানগুলো সেগুলো কিন্তু উৎপাদনের এখনই উপযুক্ত সময়। ইতিমধ্যেই কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পান বিক্রি করেছেন, এবং প্রত্যেক সাপ্তাহিক যে হাটগুলো রয়েছে সেই সাপ্তাহিক হাটগুলোতে কিন্তু তারা পান বিক্রি করেন, এবং একদিন অন্তর অন্তর কিন্তু বিভিন্ন উপজেলাতে হাটগুলো বসে থাকে। এবারে 4,588 হেক্টরে আসলে পানের আবাদ হয়েছে, এবং পানের আবাদে এবারে কোনো ধরনের বালাই বা কোনো ধরনের যে প্রাকৃতিক বৈরিতা সেটির সম্মুখীন আসলে হতে হয়নি। যদিও খরাপ্রবণ রাজশাহীতে কিছুটা খরার সময় সেচ দিতে হয়েছে এবং কিছু কিছু বরজ পুড়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে উঠে এসেছিল, তারপরেও 77,220 মেট্রিক টন যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটির পুরোপুরি অর্জিত হয়েছে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এর থেকেও কিছু কিছু পান আসলে কোনো কোনো উপজেলায় বেশি উৎপাদন হয়েছে, যেখানে 39,104 জন কৃষক বা কৃষি পরিবার তারা কিন্তু তাদের এই যে বিশাল পরিমাণ যে পান সেটি কিন্তু আসলে উৎপাদন করতে আসলে সক্ষম হয়েছে। এবং এর পাশাপাশি শাফিন, আপনাকে বলে রাখি যে রাজশাহীতে আসলে যে পরিমাণ আসলে পান উৎপাদন হয় সেটি কিন্তু প্রায় 2,77,988 কোটি টাকার পান কিন্তু এই রাজশাহী থেকে বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় কৃষকরা আসলে দিয়ে থাকেন, এবং এই যে পান সেটির ওপরে নির্ভর করেই কিন্তু আসলে এখানকার কৃষক যারা আছেন তাদের এবং এই যে গ্রামীণ অর্থনীতি সেটির আর্থসামাজিক অবস্থার কিন্তু উন্নয়ন হচ্ছে, এবং প্রতিনিয়ত পানের দিকেই আসলে মোহনপুর, পবা এবং রাজশাহীর 4টি উপজেলার কৃষকরা সেটিতে ঝুঁকছেন। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী